সাকিনা দুলদুলের পায়ে হাত দিয়ে কান্না করছে, আয় দুলদুল, তুই আমার বাবাকে নিয়ে যাস না, আমার বাবাকে আমার কাছে রেখে দে, তুই নিয়ে যাস না, কেননা আমি শুনেছি কারবালায় যারা যায় আর ফেরত আসে না। আমার বাবাকে তোরা নিয়ে যাস না, আমার বাবাকে নিয়ে যাস না, আমার বাবাকে রেখে দে। সঙ্গে সঙ্গে বাবা নিচে নামলেন, ঘোড়া থেকে নেমে হোসাইন পাক কলিজাকে আদর করছে আর বলছে, মা আমাকে যেতেই হবে, আমার নানার ওয়াদা আছে। সঙ্গে সঙ্গে বলছে, বাবা আমি তো তোমাকে আর কোনোদিন হয়তো দেখতে পাবো না, বাবা তুমি আমার কাছে ফিরে আসবে তো? বাবা যদি দুনিয়ায় না ফিরে আসো, আমাকে কিন্তু তুমি জান্নাতে আমার সাথে দেখা করবে। বাবা কত আশা বাচ্চা ছেলে, 4 বছরের বয়স থেকে এমন সময় বাবা বাচ্চাকে আদর করছে। বাচ্চা বলছে, বাবা জন্মের মতো শেষবারের মতো আজকে একবার আদর করে দেন, আপনি শুয়ে পড়ুন, আপনার বুকের উপর আমি মাথা দিয়ে 2 মিনিট ঘুমাবো, জোরে বলুন। এমন সময় কলিজা সাকিনা যখন হোসাইন পাক শুয়ে পড়লেন, বুকের উপরে চেপে সাকিনা বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে আর বাবাকে ধরে কাঁদছে, বাবা আজ থেকে আর হয়তো তোমাকে দেখতে পাবো না। কাকে বাবা বলে ডাকবো? তুমি দিনের জন্য শহীদ হয়ে যাবে বাবা। বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেছো বাবা। বাবা সবাই চলে যাচ্ছে একে একে, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। এমন সময় হোসাইন পাক মেয়েটাকে রেখে দেয়, কলিজা সাকিনাকে রেখে দিয়ে ঘোড়ার উপর উঠে সওয়ার করে চলে গেল কারবালার ময়দানে। কারবালার ময়দানে নানার ওয়াদা পূরণ করতে। এটা কোন ওয়াদা ছিল? যাত্রার ওয়াদা নয়, নানার ওয়াদা পূরণ করতে কারবালার ময়দানে গেলেন। যাওয়ার পরে এইদিকে বিবি বাচ্চা সাকিনা বাপের দিকে তাকিয়ে আছে। বাপ আস্তে 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 যাচ্ছে, ঘোড়া ছুটছে। সাকিনা দূর থেকে তাকিয়ে দেখছে বাবার ঘোড়াকে আর বাবা। এমন সময় যখন পৌঁছে যাওয়ার পরে হোসাইন পাককে শহীদ করার পরে অনেক ঘটনা ভাবছি আমার। শহীদ করার পরে এমন সময় প্রত্যেকটা নবী পাকের যতজন ছিল 14 জনকে একই রশিতে বেঁধেছে। 14 জন বাকি ছিল, সেই 14 জনকে একই রশিতে বেঁধেছে। তার ভিতরে এই 4 বছরের বাচ্চা কুলসুম ছিল। এই আমার এইটা ধরেন রশি, এই রশিতে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে 14 জন যদি বাঁধা যায়, তার ভিতরে বীজখানটাই মানে মাঝখানটাই যদি সাকিনাকে রাখা হয়, তাদের বয়স কারো 20, কারো 18, কারো 30, আর বাচ্চা সাকিনা 4 বছর বয়স। গলায় ফাঁসি লেগে যায়, গু গু করে গাধার মতো। বাচ্চা ছেলে থাকতে পারে না, আর পানির জন্য খুব কান্না করে, পানির জন্য কান্না করে, খুব পেপাসা পেয়েছে। ভাই আছে, সবাই আছে সেখানে। এমন সময় টানতে 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 এই বাচ্চাগুলো এই ঘোড়ার পিছনে বেঁধে দিয়েছে। ওই 14 জন সওয়ারিকে ওই ঘোড়ার পেছনে বেঁধে দিয়েছে। ঘোড়াতে টানতে টানতে নিয়ে যায়। কত কষ্ট দিয়েছে, তা কত কষ্ট দিয়েছে। কষ্ট দেবার পর হোসাইনে পাক যখন শহীদ হয়ে গেলেন, তারপরে এত কষ্ট দেয়। এত কষ্ট দেওয়ার পরে পাথরে আঘাত লেগে বাচ্চা সাকিনা খুব কষ্ট আঘাত, আর বাচ্চা সাকিনা 14 জনের মাঝে আছে, একবার এদিক যায় একবার এদিক যায়, সে তো পা পায় না মাটিতে। কত কষ্ট। ওই সাকিনাকে ধরে চর মারছে ওই সাকিনা। এমন সময় এজিদের কাছে নিয়ে আসা হলো। এজিদের কাছে নিয়ে আসার পর ওই বাচ্চাটাকে দেখে বলছে, তোমার নাম? বাচ্চাটা কথা বলে না। এমন সময় বলে, তোমার নাম কি? বাচ্চাটা উত্তর দেয় না।
তোমার নাম কি, তোমার বাবার নাম কি? বাচ্চাটি উত্তর দেয় না। আবার জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার বাবার নাম কি? বাচ্চাটি উত্তর দেয় না। এমন সময় আমার সাকিনা 4 বছর বয়স ওই বাচ্চাটিকে ধরে এক থাপ্পড় মেরে দেয়, আর 5টা আঙ্গুলের দাগ বাচ্চার গালে বসে যায়। বাচ্চা কান্না করে, আর এই দিক থেকে ভাই বলতে থাকে জাইনুল আবেদিন বলতে থাকে, ওরে এজিদ তুই এত নিষ্ঠুর কেন, এত নিষ্ঠুর কেন? ওই বাচ্চাটা তুই এই 14 জনের মাঝে রেখেছিস, এই 14 জনের মাঝে সে গলা আটকে যায়, ফাঁস লেগে যায়, সে কথা বলতে পারে না, সেই জন্য সে কথা বলে না, হুকুমের অমান্য করেনি। সে ভেবেছে হুকুম অমান্য করেছে, কিন্তু সৈয়দ যারা হয় তারা কোনোদিন মিথ্যা বলে না, আর তারা কারো হুকুম যদি করে সেই হুকুম সে মানবে না, এমন কোনো কথা না। তো এমন সময় ওই সৈয়দ ছোট্ট বাচ্চা মারার পরে ছোট্ট বাচ্চাকে বলছে, তো কি ক্ষুধা লেগেছে, তোকে কি ক্ষুধা লেগেছে? ছোট্ট বাচ্চাটা বলছে, জি আমাকে বহুত ক্ষুধা লেগেছে, আমাকে বহুত ক্ষুধা লেগেছে। এমন সময় ভাইয়ের দিকে তাকাচ্ছে, ভাই আমি কি বলবো? বলছে মাথা নাড়, বলছে তুমি বলো এজিদকে তোমার খিদে লেগেছে। এমন সময় বাচ্চাটি বলছে, জি আমার বহুত ক্ষুধা লেগেছে, আমি থাকতে পাচ্ছি না। এমন সময় ওই একটা আপনার বড় জায়গাতে কিছু খাবার নিয়ে এলো, খাবার নিয়ে এসে এজিদ বলছে, এই দেখো তোমার সামনে খাবার, আর এর ভিতরে আছে খেজুর, তুমি খাও। বাচ্চাটা ভাইয়ের দিকে তাকায়, জয়নুল আবেদিনের দিকে। জয়নুল আবেদিন বলে, ঠিক আছে বোন তুমি খাও। যেই বাচ্চাটা তুলেছে আর দেখতে পাই খেজুর নয়, সেখানে বাপের মাথা আছে। আল্লাহু আকবার। ওইটুকু 4 বছরের বাচ্চা সাকিনা দেখতে পাচ্ছে বাপের কাটা মাথা, রক্তাক্ত হয়ে গেছে। আর একটা কথা বল, বাবা তুমি আমায় কোথায়, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে বাবা? বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে বাবা? বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে বাবা বলে কান্না করে। আর বলতে থাকে, বাবা তুমি দেখো তোমার কলিজার টুকরাকে চড় মারতেছে, তুমি দেখো তোমার কলিজার টুকরাকে কান ছিঁড়ে নিয়েছে, তুমি দেখো তোমার কলিজার টুকরার মাথা চুল ছিঁড়ে নিয়েছে, তুমি দেখো তোমার আল আওলাদের গলায় তারা ফাঁসি ঝুলিয়েছে, তুমি দেখো তোমার আল আওলাদকে তারা বেইজ্জতি করেছে, তুমি দেখো বাবা তোমার আল আওলাদকে তারা বেইজ্জতি করেছে, তুমি দেখো বাবা তোমার আল আওলাদের যা পর্দা ছিল, পর্দা পাসিনা সব বের করে নিয়েছে। বাবা তুমি কোথায় গেলে বাবা বলে কান্না